কীটনাশক খেয়ে হত্যা করলেন এক যুবক। তার নাম কৌশিক সাহা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকার বাসিন্দা। শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 22শে ফেব্রুয়ারি কৌশিক তার মায়ের সঙ্গে ইসলামপুরে এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। শনিবার মাকে সেখানে রেখে কৌশিক বাড়ি ফিরে আসেন। সেদিন রাতে ওই যুবক তার মাকে ফোন করে জানান, মা তুমি ভাইকে নিয়ে ভালো থেকো, আমি চললাম। এরপরই ওই যুবক কীটনাশক খায়। তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়, যদিও শেষ রক্ষা হলো না। তবে ওই যুবক কেন এই চরম পথ বেছে নিলেন তা পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছেন না। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার রাতে একটা আমার ভাগনা ছিল ইসলামপুরে, ও হঠাৎ একটা গ্যামাক্সিন পাউডার নিয়ে বাড়িতে রাতে এই 12টা নাগাদ ও খেয়ে নেয়। এই গ্যামাক্সিন পাউডারটা এমন একটা বিষ, যাতে এটা কৃষিজীবী ছাড়া কারো আম পাবলিকের হাতে যেন না যায়, এটারই সরকার ব্যবস্থা নিক এবং দোকানদারকেও সচেতন হতে হবে। যারা এই ব্যবসাটা করে তাদেরকেও সচেতন হবে, যে কোনো লোকের হাতে এই জিনিসটা দেওয়া যাবে না। কারণ আজকে এই দোকানদারের 20-50 টাকা 100 টাকা লাভের জন্য অনেক মায়ের কুল খালি হয়ে যাচ্ছে। এটা সরকার হোক, যেরকম আমাদের এখন সরকার থেকে নিয়ম আছে যে মেডিসিন কিনতে গেলে তার ভ্যাকসিনেশন দরকার, সেরকমই যেন এই জিনিসটার জন্য একটা সরকার থেকে ব্যবস্থা নেয়। ধরা যাচ্ছে না, কারণ ও কিছু বলেনি যে কাউকে ফাঁসাবে, এরকমও ও আমাদের সঙ্গে কথা বলেনি। আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে ছিল, তো 13, 14, 15 আমার এখানে ছিল, 16 তারিখ ছিল, 17 তারিখ বিকেল 5টার সময় ও এখান থেকে বাড়ি যায় ইসলামপুরে। তারপরে বন্ধুবান্ধবের সঙ্গে যা বললো, ও বন্ধুবান্ধবের সঙ্গে সরস্বতী পূজা ছিল, মাঠে কোনো খিচুড়ি প্রসাদ খায়, খাওয়ার পরে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরেই এই বিষটা খাওয়ার পরে আমাদের কাছে ফোন আসে। ওর মা ছিল আমার এখানে, যে মারা গেছে তার মা আমার কাছেই ছিল। মাকে বলে যায় যে মামি তুমি ভাইকে নিয়ে ভালো থেকো, আমি চললাম। এইটুকুই লাস্ট কথা ও বলে গেছে।